আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আবার আজকে থেকে যে শুরু করলাম একটা নতুন ব্লগ। নিম্মি সালাম দাও। আসসালামু আলাইকুম। দেখেন সকালে আমাদের নাস্তা, চা, বিস্কিট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তৃতীয় দিন। আজকেও বুয়া আসবে না। কি করব, শর্টকাটে একটু মাংস রান্না করি। আর বুয়া না আসলে তো অনেক কাজ জমে থাকে, জানোই তো। যে কারণে এতক্ষণ ক্যামেরা অন করতে পারি নাই, নিজের মতো করে কাজ করছিলাম। অনেকগুলো কাপড় জমে আসছে 3 দিনের, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। খুব বাজে অবস্থা। সে নির্বাচনের দিনের একদিনের ছুটি নিয়ে গেছে, যে নির্বাচনের দিনটা আসবে না। বাট 3 দিন হয়ে গেল, তার কোনো খবরই নাই। ভোট দিতে যে তিনি নিরুদ্দেশ হয়ে গেছে। তোমাদের কি অবস্থা? তোমরাও কি আমার মতো বুয়ার সমস্যায় থাকো? আমাকে জানাবে। আর বুয়াগুলো মানুষ হবে কবে বলো? আমি হচ্ছে তেমন একটা কমফোর্টেবলও না কুটা কাটাতে। যেটুকু প্রয়োজন সেটুকু করে নিই আর কি। আমার কাছে বুয়া না আসলে সহজ সমাধান হচ্ছে গরুর মাংস, বুঝছো? তোমরা কি করো জানিও। বন্ধুরা, মশলা টশলাগুলো দিয়ে নিই, দিয়ে হচ্ছে রান্নাটা বসিয়ে দিই। চটপট করে রান্না করে অনেক কাজ করতে হবে। তোমাদের কি অবস্থা? বুয়া না থাকলে তোমাদের কি হালাত হয় আমাকে একটু জানিও। আর বন্ধুরা প্লিজ একটু লাইক দিও, কমেন্ট দিও, শেয়ার করো। আমাকে একটু বইলো আমার কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে, কোন জায়গায় কি করতে হবে। আমি তো নতুন, তোমাদের অনুপ্রেরণা পেলে ইনশাআল্লাহ জীবনে কিছু একটা করতে চাই। বুঝতেই পারতেছো, আমরা মেয়ে মানুষ, নিজের পায়ে দাঁড়ানো কিছু করা খুব প্রয়োজন। আমি কিন্তু আবার হচ্ছে খুব একটা গরম মশলা টশলা তেজপাতা তেমন একটা খাই না, অল্প স্বল্প দিয়ে রান্নার চেষ্টা করি। তেজপাতা দিলা, আমাকে বললা না। এগুলো রেখে দিই, চুলায় বসিয়ে দিলাম, কারণ আমার হচ্ছে সিলিন্ডারের গ্যাস। ইলেকট্রিক চুলায় দিলে আমার জন্য একটু সাশ্রয় হয়। আমার মেয়ে বলতেছে প্রতিদিন বলতে হয় না, প্রতিদিন তো একই কাজ বারবার করি বলো। চলো বন্ধুরা, সকালে নাস্তা করা হয়নি এখনো, নাস্তা করব। ডিম ভাজি করব, তবে 3টা ডিম আমি একসাথেই ভাজি করব, আলাদা আলাদা করব না। অত টাইমও নাই, ইচ্ছাও নেই। আমার মেয়েকে পড়তে বসাইছি, বুঝছো? তখন থেকে আমাকে খারাপ করছে। মেয়েকে একটু দেখাই আসো কাকে পড়তে বসাইছি। ওই মেয়েটা ওখানে দেখেন, খাতা, বই, পেন্সিল বক্স এখানে ফেলে দিয়ে ওই যে ওখানে যে লুকিয়ে আছে। নিম্মি পড়বা না? আসো, বসো, উঠো। মানুষ খারাপ বলবে। আচ্ছা চলেন আবার রান্নাঘরে ব্যাক করি। দেখছো, পড়তে বসতে বললে তার ভালো লাগে না। একসময় আমাদেরও ভালো লাগতো না, কিন্তু এখন তো আমরা বুঝি না জীবনে কি ভুল করছি। ওরাও বুঝবে, কিন্তু যখন বুঝবে তখন আর কিছু করার থাকবে না। 3টে ডিম একসঙ্গে ভেজে নেব, যেহেতু আমরা 3জন আছি বাসায়। একজন মহারথী নাই, সমস্যা নাই, উনি হসপিটালে খেয়ে নিয়েছেন, উনি কারোর জন্য অপেক্ষাও করে না। আসলে মেয়েদের জীবনটা এমনই না, হাজবেন্ড যদি একটু সাপোর্টিভ হয়, ভালো হয়, জীবনটা অনেক সুন্দর। কিন্তু হাজবেন্ড যদি একটু অন্যরকম হয়, তাহলে জীবনটা হয়ে যায় অন্যরকম। ব্যাপার না, এরই নাম জীবন। ডিমটা ভেজে নিই। ওই যে মেয়ে দুইটা তো আমার, ধরতেও আমার, ফেলতেও আমার। তেলটা এখনো গরম হয় নাই।
আর একটু গরম হওয়ার পরে দেওয়া উচিত ছিল। আচ্ছা, তেলটা গরম হতে হতে চলো আমরা এই কাজটা একটু সেরে ফেলি। এক হাতে পাতেগুলো যদি মেজে নিই তাহলে জমে না, বুঝছো? করবো তো বুয়া আসে নাই, সব কাজটা একাই করা লাগবে। আর সামনে মেয়েদের পরীক্ষা, একটু পানির কাজও দেখে দিলে যদি অসুস্থ হয়ে যায় তাহলে পরীক্ষা দিবে কীভাবে? সেহেতু নিজের খুবই নিজের শেখাই ভালো, তাই না বন্ধুরা? মাংস দিয়েছিলাম তো এটাতে, যে কারণে হচ্ছে মাংস লেগে লেগে আছে। প্রথমে একটু চর্বিটা ধুয়ে নিলাম, পরেই তো আবার মেজে নিলাম, ইনশাআল্লাহ চাকাচাক। তেলটাও গরম হবে, এদিকে আমার পরিষ্কারও হয়ে যাবে। যে বন্ধুরা দেখো, অনেকটা ভাত ছিল, আজকে এই ভাত দিয়েই আমাদের নাস্তাটা হয়ে যাবে। 3 মামের প্লেট বেড়ে নিয়েছি, ডাল আছে, ডালটা নাও, যে জানিবা যতটুকু। ঠিক আছে বন্ধুরা, ফিরে আসছি নাস্তার পরে। মাংসটা দেখো কষানো হয়ে গেছে, আমি একটু আলু দিয়ে নিলাম, যেহেতু ডাল আছে ফ্রিজে, আমি আর বেশি কিছু রান্না করব না। এই মাংসটা আলু দিয়ে রান্না করে নিলাম। একটু আলু দিতে হয় কি তরকারিও হয়, আর নতুন আলু। আর আমি মাংসের পিস না কখনো ছোট করি না, বুঝছো? আমি সবসময় বড় বড় মাংসের পিস করি, আলুটাও বড় বড় করে দিই। একটু বেশি করে কষা কষা করে তারপরে হচ্ছে রান্না করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই হচ্ছে আজকে দুপুরের খাবার। ডাল ছিল নিঃশ্বাস আসতে নাও, আর গরুর মাংস রান্না করেছিলাম আলু দিয়ে। দেখো এই আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন সবার জন্য একটা একটু করে ডিম সিদ্ধ করব। ইলেকট্রিক ক্রিয়েটিভ বাটন করা আছে, চাপলে ইলেকট্রিক। সন্ধ্যাবেলায় একটু ভাজাভুজি খাইতে ইচ্ছা করে, তাই না? সেই জন্য আমি এখানে একটু পাকোড়া বানাবো। হ্যাঁ, বেশি কিছু দিইনি, বুঝছো? একটু আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, আর এটা হচ্ছে বেসন। বেসনটা আমি একটু চেলে নিচ্ছি, কারণ পোকামাকড়ও থাকতে পারে। ওগুলোকে পাথর না, প্লাস হচ্ছে ময়লাও থাকতে পারে, কত কিছুই থাকতে পারে বেসনের মধ্যে। আমি চেষ্টা করি বেসনটা একটু চেলে নেওয়ার সব সময়। চলো এটাকে একটু ডিম দিলে সুন্দর হয়, ডিম দিল না, কিন্তু ডিম সিদ্ধ বসাইছি, ডিম সিদ্ধ খাওয়া হবে। কত ডিম খাবো বলো? পাকোড়াটা কিন্তু একটু ক্রিস্পি হবে। হ্যাঁ, এই সাইডটা হয়েছে, ওই সাইডটা দিয়ে এটা ক্রিস্পি হতে হতে আমার ডিম ছিলা হয়ে যাবে। নিম্মি নিম্মি, ডিম গরম। আমার কাছে গরম লাগে। আচ্ছা, তোমার কাছে ঠান্ডা লাগছে, তুমি ভাত দিও না। ক্রিস্পি হয়ে খাইতে ভালো লাগবে। কিসের পাকোড়া? আলু, এটা হোক। আমরা সন্ধ্যার জন্য একটু ডিম সিদ্ধ করে নিয়েছি, চলো ডিমটা কাটবো। ওকে, বন্ধুরা
হয়ে গেছে ক্রিস্পি আলুর পাকোড়া। এটা একটু ক্রিস্পি ক্রিস্পি করে করবে, তাহলে খেতে মজা লাগে। এই দেখো পাকোড়াটা, উপস, একটু ভেঙে নিয়ে একটু সস মুখের মধ্যে, জাস্ট অসম। সো টেস্টি। এটা আমাকে দাও না। কি লোভি। কেমন নিয়া? মজা। একটু ঝাল হয়ে গেছে। কই? হ্যাঁ, আমি তো ঝালটা অনেকটা পছন্দ করি না। কেন এখানে মরিচ আছে। মজা। কেন নিয়ে খা।